ফ্যান্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইটস ইউর আকাঙ্ক্ষা। সো উঠলো ভাই কটক যাই কথায় আছে, তো কটকে তো আর যেতে পারছি না, তো এখন যাব গড়িয়াহাট। 4টের সময় হঠাৎ ইনস্টায় স্ক্রোলিং করতে করতে আমার আর সৌমশ্রীর মনে হলো যে চল ভাই বেরিয়ে যাই। ঠিক যখন করেছি যাবো তো যাবোই, তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। টাটা। বসি। আমরা বেরিয়ে গেছি, আমরা এখন গড়িয়াহাটের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো চলো যাওয়া যাক, যতটুকু পারবো শেয়ার করবো। अभी कुछ दिनों से लग रहा है बदले बदले से हम हैं, हम बैठे बैठे दिन में सपने देखते नींद कम है। अभी कुछ दिनों से लग रहा है बदले बदले से हम हैं, हम बैठे बैठे दिन में सपने देखते नींद कम। তো বেচারা যেটা নিতে আসার জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে এসেছিল সেটা গেছে সোল্ড আউট। আর প্রচণ্ড ভিড়, বেশি কিছু একদমই শেয়ার করতে পারছি না। ভাই ফাইনালি পেয়ে গেছি, কিন্তু এক্স্যাক্ট ও যেটা দেখেছে ওটা পাইনি, ওটা পাওয়া যাচ্ছে না, ওটা সোল্ড আউট। তাই ও যেটা নিয়েছে এটা আমি বললাম এটা নে, এটাও সোবার, আর ওটার থেকেও এটা বেশি সুন্দর আমার লাগলো। এখন স্টুডিওতে, এটা গড়িয়াহাটের আউটলেটটা। আমি পাহা কেন দেখ, হ্যাঁ এই স্টুডিওর এই আউটলেটটা ফার্স্টে এসেছে, সেটাই বলতে চাই। চলো যাওয়া যাক। अभी कुछ दिनों से मैं सोचता हूँ दिल की थोड़ी सी सुन लूं यहाँ ভেতরে ঢুকে বেরোতে বেরোতে বৃষ্টি হয়ে গেল, মানে কত কিছু হয়ে গেল। ওই জন্যই আসা, ওকে শপিং করবে বলে। শপিং না না, তো যাই হোক এবার বাড়ির পথে রওনা দেবো। নেওয়ার মধ্যে ও শুধু স্কার্টটা নিল, টি শার্ট প্রিন্টিং ওর ড্রয়িং ক্লাসে শেখাবে, তারপরে এটা টি শার্ট নিল। আর কি নিলি, আর একটা লিপস্টিক আর একটা নেল পেন্ট নিল। নেল পেন্ট আসলে আমার আর ওর কম পড়েছে, জন্য এটি নেল পেন্টে খুব বাজে অবস্থা, তাই নেওয়া হলো। আর এখানে রাস্তার খুব বাজে অবস্থা। চলো বাড়ি। আমার চায়ের নেশা উঠেছে এখন, বাট স্টিল খুচরো পয়সা নেই চা খাওয়ার। চলো বাড়ি যাওয়া যাক। ও কিছু দেখুক না দেখুক, দূর দেশে সোনারপুর লেখাটা ঠিক ও দেখতেই পারবে। ওই লেখাটা কেন করে আমি জানি না, কি অবসেশন এদের। কুছ তো হ্যাঁ সোনারপুর মে ভাই, কুছ তো হ্যাঁ। আজ পর্যন্ত সোনারপুরে সোনার খুনি তো পেলাম না। যাই গাড়ি সোনারপুর ধোকা দিয়ে দিল ভাই। ও সোনারপুরের বাস থেকে ওদিকে হাঁটা দিয়েছে, মানে তারপরে বলছি এটা রং রুট, মানে তখন কি বলবো আমি ওকে। আর প্লিজ এবার আমাকে যদি ট্রাস্ট করে চল, আর সোনারপুর বিশ্বাস করিস না ভাই। যাই হোক প্ল্যানে আমাদের একটু চেঞ্জ হলো। আমার গড়িয়াহাট থেকে পড়াতে যাওয়ার ছিল, তার পড়াতে গেলাম না, কারণ ওরা কম্পিউটার যাওয়ার কম্পিউটার সব দিকে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটা যেটা নেওয়ার ছিল সেটা তো পেয়ে গেছে। তো যাই হোক এখন আমরা যাদবপুর পুলিশ স্টেশনে পুলিশ স্টেশন। যদি এটা সাডেন প্ল্যান, আমি তো সাডেন প্ল্যানই করি। সাডেন প্ল্যান করলে সেই জিনিসটা খুব ভালোভাবে স্মুথলি হয়ে যায়। আর প্রি প্ল্যান করা থাকলে না যাবো না, ভালো লাগছে না, বা আমার শরীর খারাপ হয়ে যায়, মাথা হয়ে যায়, আমার অনেক রকম সমস্যা হয়ে যায়, ওর হয়ে যাবে হয়তো অনেক সমস্যা। যাই হোক আমরা এখন যাদবপুর যাচ্ছি, ওখানে মারা হচ্ছে, যেহেতু জন্মাষ্টমী আমাদের বাড়ি পুজো হয়। তো তোমরা জানিস পুজোর জন্য গোপুদের জন্য জামা টামা কিনতে মা গেছে। ভাই এখানে না প্রচুর জল,
ওর মা আর আমার মা যাদবপুরেই আছে। ভাগ্যিস আমি টর্চ জ্বালিয়েছি, পুরো সাবওয়ে সার্ফার খেলছি, মাথা নিচু করে যেতে হচ্ছে, একটা গাছের ডাল ঝুলে পড়েছে, ভাই হচ্ছে তো কি। তারপর আবার একটু সমুদ্র হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। তো ছিল আমার বাড়ি চলে যাব, ওকে আবার দিতে রাতে আসবো, সব ঠিক আছে। কিন্তু আমার যে এখন চায়ের নেশা উঠেছে, তার জন্য চা খাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত খুচরো পয়সা নেই, আমি সেটা বাজে দিয়ে দিয়েছি। দ্যাটস ওয়াই আমার এখন মায়ের সাথে দেখা করতেই হবে চা খাওয়ার জন্য। জানি একটু বাংলা ভাষায়, মাতৃভাষায় মা হয়তো কিছু আমায় বলবে, তা ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, শুনে নেবো। তাতে যদি 1 কাপ চা পাওয়া যায় শুনে, তার বদলে কোনো সমস্যা না। ওর ভালো, ফোনটাকে কেন নিচু করে রেখেছি আমি জানি না। কোথায় গেলি? আমি স্লিপ কেন খাচ্ছি আমি সেটাও জানি না। ঠিক আছে, লোকে বুঝবে এটা হাইলাইটার, এটা কিন্তু হাইলাইটার না, এটা ন্যাচারাল ঘাম। না না না, আজকাল আবার আর্টিফিশিয়াল ঘামও হচ্ছে। আবার সাবওয়ে সার্ফার খেলতে হবে। এই যে আগে যা তুই ভাই, ইয়ে কিসের ভিড় আমি বুঝতে পারছি না। দুর্গা পুজোর না জন্মাষ্টমী না কালী পুজোর না দিওয়ালি না মহালয়া। সাবওয়ে সার্ফারের লেভেল কমপ্লিট করে আমরা এখন মায়েদের খোঁজার পথে রওনা দিয়েছি। আমি কোন দোকানে আছে, সব দোকান তো মুখস্থ, বাস আমাকে মা বলে দিয়েছে, আমি চলে যাচ্ছি। দুটো 4জন আন্টি পুরো পরপর দাঁড়িয়েছিল, এখানে একজন এখানে একজন, তাই জন্য। আর আমি দেখেছি, ও তো দেখে না, ও তো হাঁটছে তো হাঁটছে। 5 টাকা দাও না, চা খাবো। আরে ভাই খিদে পেয়ে গেছে না, মায়না ধরে না 5 টাকা পাই, খরচা করতে কি হয় না নাকি আমার। এই জন্য শুনতে হয়, বন্ধুদের কথাও শুনতে হয়। কত আউশ করে এলাম যে গোপালের জন্য মা কী কী কিনছে সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু আমি আস্তে আস্তে, মানে আমরা আস্তে আস্তে কেনা হয়ে গেছে। ও আমার অপশন দিয়েছিল ভালো, যে মারা বাড়ি যেতে যেতে তো 4 বার চা খাওয়া হবে, তুই বাড়ি চ। আমি ওর কথা শুনিনি, কেন যে লাইফে সবসময় রং ডিসিশনই নিয়ে আমি নিজেও জানি না। আমরা ফাস্টফুড খাই না, প্রচুর অ্যাভয়েড করি ফাস্টফুড, মানে স্ট্রিট ফুড বেসিক্যালি। তো আজকে আমার মা অফার করলো, তোরা কি চাউমিন খাবি? আমি বললাম আমি জাস্ট চা খাবো, মানে একটু চা। আমার মা কত কথা শোনালো, তারপরে রিঙ্কি আন্টি বললো আমিই করে দেবো চা। তো চল রিঙ্কি আন্টির বাড়ি যাবো, চা খাবো, তারপরে হচ্ছে আমরা চাউমিন খাবো। তো গোপালের জন্য কী কী কেনা হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে রিঙ্কি আন্টির গোপালের জন্য, আর এটা হচ্ছে মুকুট, এই আর চুল এনেছে রিঙ্কি আন্টি, যেহেতু ওদের গোপালটার চুল ছিল না, আর গলা। আর এইগুলো এনেছে আমাদের গোপুর জন্য। এই হচ্ছে চুড়ি, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, 3টে মুকুট, খুবই সুন্দর। একটা খুলে আমি দেখাচ্ছি, খুবই সুন্দর। আর 2টো হার, একটা সোনার একটা মুক্তোর। আর কিছু নেই। প্লাস্টিকটা কোথায় যাবে? প্লাস্টিকও দেখাবে না, প্লাস্টিকে ঢোকাবো। ও সব গোপুর জামা কেনা নেই? ও আমার মা জামা টামা কেনা হয়ে গেছে, অ্যাক্সেসরিজের কিছু বাকি ছিল। এবার তোমাদের সাথে একদম নেক্সট দেখা হবে আমার জন্মাষ্টমীর দিন। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা আমি এন্ড করলাম টাটা বাই বাই করে। যাই হোক, এন্ড করতে ভুলে গেছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে। বাই।